আপনি কি জানেন আমাদের পুরুলিয়ার একটি ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক জঙ্গল হচ্ছে রাকাব জঙ্গল। এই জঙ্গলটি হুড়া থানার কেশরগড় গ্রামের উপকূলে অবস্থিত একটি গভীর অরণ্যে ভরা জঙ্গল। মোটামুটি 16 কোষ জমি নিয়ে এই জঙ্গলটি অবস্থিত। এই জঙ্গলটির পূর্বে রয়েছে পাতুলাই নদী এবং দক্ষিণে রয়েছে কংসাবতী নদী, যা এই জঙ্গলের সৌন্দর্যকে রূপান্তরিত করে। এই জঙ্গলের ইতিহাস এবং ঐতিহ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। প্রথাগত আছে যে আগেকার দিনে রাজার আমলে কাশীপুরের রাজা এই জঙ্গলে শিকার করতে আসতেন এবং এমনকি ব্রিটিশের সাথে কোষাগার নিয়ে যুদ্ধ এই জঙ্গলেই প্রথম হয়েছিল। এই জঙ্গলের নামকরণ করা হয়েছে সাঁওতাল ভাষার কথা রাকাব, যার অর্থ হচ্ছে টাড়ানো বা খেলানো। সেই কথা থেকেই এই জঙ্গলের নাম রাকাব জঙ্গল দেওয়া হয়। এমনকি এই জঙ্গলের আশেপাশে যে গ্রামগুলি আছে সেই সব গ্রামের অধিকাংশ মানুষ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, এমনকি এই জঙ্গলের দ্বারাই তাদের জীবিকা নির্বাহ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে এখানে একটি মন্দির আছে, এটার নাম রাকাব বুড়ি মন্দির। এই মন্দিরেও কিছু ঐতিহ্য এবং ইতিহাস আছে। চলুন জানা যাক এই মন্দিরের ইতিহাস। আগেকার দিনে একজন মানুষ এই জঙ্গলের গাছ কেটে নিয়ে যেতেন, কিন্তু একদিন তিনি দেখতে পান যে একটি সুন্দরী মহিলা তার সামনে আছে এবং তার কিছুক্ষণ পরেই তার অলৌকিকভাবে মৃত্যু হয়। সেই দিন থেকে সেই মহিলা এই জঙ্গলকে সুরক্ষা দিয়ে আসছে এবং সেই সুরক্ষা দেওয়া থেকেই তার নামকরণ করা হয় রক্ষক রাকাব বুড়ি মন্দির। এমনকি এই ঘটনার পর থেকে একজন ডাকাত, বিপিন ডাকাত, এই মন্দিরটি প্রথম স্থাপন করেন এবং সেই দিন থেকে আজ পর্যন্ত সাঁওতাল সম্প্রদায়ের মানুষ এই জঙ্গলে রাকাব বুড়িকে পুজো করেন এবং প্রত্যেক বছর পুজোয় এখানে একটি করে হাতি ঘোড়া মানসিক হিসাবে দেওয়া হয়। এটাই ছিল আমাদের রাকাব বুড়ি ও রাকাব জঙ্গলের ইতিহাস। কিন্তু আমরা কি করছি, আমাদের পুরুলিয়ার রাকাব জঙ্গল ছাড়াও গড় পঞ্চকোট, অযোধ্যা পাহাড়, এমনকি অনেক জঙ্গল আছে যেগুলো আমরা গাছ কেটে সেই জঙ্গলের সৌন্দর্য নষ্ট করছি। বন্ধুরা, আমাদের কোনো অধিকার নেই এই জঙ্গলের সৌন্দর্যকে নষ্ট করার।